আমরা শুধু ভবিষ্যতের কথা চিন্তা করে ট্রাফিক ব্যবস্থা তৈরি করি, যেটা বাংলাদেশের মানুষ কোনো সময় সঠিকভাবে গ্রহণ করেনি। ঢাকা শহরের ফুটপাতের দোকান, রিক্সা, রাস্তা স্বল্পতা, অতিরিক্ত জনসংখ্যা, এটা হচ্ছে বাস্তবতা। বাস্তবতাকে মেনে নিয়ে বর্তমান সময়কে সমাধান করতে হবে, তারপর ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। ঢাকা শহরের যানজটের একটি বড় কারণ হলো ফুটপাতের এলোমেলো দোকান। ফুটপাত দিয়ে মানুষ চলাচল করতে না পারায় তারা রাস্তায় নেমে আসে এবং এক লেন ব্লক করে ফেলে। অপর পাশ থেকে আসা পথচারী আরেকটি লেন ব্লক করে ফেলে। এর ফলে যানবাহন ধীর গতিতে চলা শুরু করে। তখন পথচারীগুলো রাস্তা পারাপার হওয়া শুরু করে। এই চলাচল আর থামতে চায় না। পথচারীদের সমস্যা হলো তারা জানে সারাদিন দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়ি তাদের জন্য থামবে না, তাই তাদের হাত তুলে জীবনের রিস্ক নিয়ে রাস্তা পারাপার হতে হয়। অপরদিকে গাড়ি চলাচলের জন্য যদি তারা জোরপূর্বক সামনের দিকে এগোতে না পারে, তাহলে তাদের সেখানেই থেমে থাকতে হবে। এর ফলে পথচারী এবং গাড়িগুলির মধ্যে একটা প্রতিযোগিতা চলতে থাকে। ঢাকা শহর যে কোনো একটি জায়গায় যানবাহন স্বতঃস্ফূর্তভাবে চলতে না পারলে তার প্রভাব সম্পূর্ণ ঢাকা শহর জুড়ে বোঝা যায়। সমাধান: যেহেতু ঢাকা শহরের ফুটপাতের দোকানগুলো থেকে অনেকগুলো মানুষের জীবিকা নির্বাহিত হয়, তাই তাদের পুনর্বাসন না করে ফুটপাত থেকে সরিয়ে দেওয়া যাবে না। যদি জোরপূর্বক সরিয়ে দেওয়া হয় তাহলে সরকার জনরোষের সম্মুখীন হতে পারে। এখানে শুধু ফুটপাতের দোকানদার নয়, যারা ফুটপাত থেকে কেনাকাটা করে তারাও সমস্যায় পড়বে। তাই একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ফুটপাতের দোকান রাখা যেতে পারে, যাতে পথচারীদের চলাচলের কোনো বাধা সৃষ্টি না হয়। যেমন ফুটপাতের দোকানগুলো একটি নির্দিষ্ট আকারে সাজিয়ে দেওয়া হবে। এছাড়া একটি নির্দিষ্ট স্থানে ফুটপাতের দোকানের মধ্যে একজন লিডার নিয়োগ করতে হবে, যিনি সব কিছু তদারকি করবে। যেমন তার দোকানের সামনে অন্য কোনো দোকান বসতে পারবে না, ফলে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন পড়বে না। প্রশাসন কেবল কোনো বড় ঝামেলা হলে বা অভিযোগের ক্ষেত্রে পরিস্থিতি সামলাতে চলে আসবে। রাস্তা পারাপারের জন্য টাইমার সহ জেব্রা ক্রসিং ব্যবস্থা থাকা জরুরি। যদি পথচারী বুঝতে পারে 2 মিনিট পর গাড়ি থামবে, তাহলে তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হবে না। যদি কোনো গাড়ি জেব্রা ক্রসিংয়ের উপর দিয়ে পথচারীদের নির্ধারিত সময়ে চলে আসে, তবে পথচারী সেই চালকের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে। একইভাবে গাড়ি চালকের যখন সময় হবে, তখন পথচারী যদি রাস্তায় নেমে আসে, তারাও প্রতিক্রিয়া জানাবে। আসলে আমাদের দেশের মানুষদেরকে যার যার সময় তাকে বুঝিয়ে দিতে হবে, যেটা কাম ডাউন টাইমারের মাধ্যমে দেওয়া সম্ভব। যেমন জ্যামে থাকা অবস্থায় আপনি জানেন না কতক্ষণ আপনাকে সেখানে থাকতে হবে। এর জন্য আপনাকে সবসময় রেডি থাকতে হয় এবং ইঞ্জিন চালু করে রাখতে হয়। আপনি যদি বুঝতে পারেন যে এখানে আপনাকে 20 মিনিট আটকে থাকতে হবে, আপনি ইঞ্জিন বন্ধ করে বসে থাকবেন এবং ওই সময়ের জন্য অপেক্ষা করবেন। ঢাকা শহরের যানজটের আরেকটি বড় কারণ হলো বাসগুলো এলোমেলো চলাচল। তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে থাকে। বাসগুলোর এই প্রতিযোগিতার কারণে এগুলো দেখতে একেবারে ভাঙাচোরা। এমনকি যদি এখানে ভালো ব্র্যান্ডের কোনো বাস দেওয়া হয়, তাহলেও দেখবেন 1 মাসের মধ্যে সেগুলো ভাঙাচোরা অবস্থায় পরিণত হয়েছে। সমাধান: বাসগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে প্রতিটি বাসে ট্র্যাকার এবং ড্যাশবোর্ড ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করতে হবে। এর খরচ বাস মালিক বহন করবে। ট্র্যাকারটি ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে সংযুক্ত থাকবে, যার মাধ্যমে বাস কোথায় থামছে, কোথায় দরজা খুলছে, কোথায় অযথা দাঁড়িয়ে রয়েছে এবং কোন বাসের কারণে যানজট তৈরি হয়েছে, এর সব কিছু নজরদারি করা যাবে। কন্ট্রোল রুমে বসে ট্রাফিক পুলিশ এই ফুটেজ পর্যবেক্ষণ করতে পারবে এবং প্রয়োজনে এর ভিত্তিতে মামলাও দিতে পারবে। যেহেতু ঢাকা একটি ঘনবসতিপূর্ণ শহর, তাই জনসংখ্যার চাহিদা বিবেচনা করে কিছু কিছু জায়গায় 200 মিটার পর পর বাস স্টপেজ নির্ধারণ করা প্রয়োজন। এই ব্যবস্থার ফলে বাসগুলোর মধ্যে একটি গুণগত প্রতিযোগিতা শুরু হবে। তারা যাত্রীদের আরও ভালো সুবিধা দিতে আগ্রহী হবে। ফলস্বরূপ ভাঙাচোরা বাসগুলো ধীরে ধীরে উন্নত মানের বাসে পরিণত হবে। ঢাকা শহরের রাস্তাগুলোতে চলতে চলতে হঠাৎ 3 লেন থেকে 2 লেন অথবা 2 লেন থেকে 1 লেনে পরিণত হয়। এখানে গাড়িগুলো চাপ তৈরি করে এবং একটি লেনের গাড়ি আড়াআড়ি দাঁড়িয়ে সবগুলো লেন ব্লক করে ফেলে। এটি ঢাকা শহরের যানজটের আরেকটি বড় কারণ। এই ধরনের পরিস্থিতির কারণে গাড়িগুলো একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যানবাহনের গতি খুব ধীর হয়ে যায়। সমাধান:
যেখানে গাড়িগুলো 3 লেন থেকে 2 লেন অথবা 2 লেন থেকে 1 লেনে পরিণত হবে সেখানে টাইমার সিস্টেম ট্রাফিক সিগন্যাল বসাতে হবে। যেমন 30 সেকেন্ডের জন্য একটি লেন ছেড়ে দিবেন, আবার 30 সেকেন্ডের জন্য আরেকটি লেন ছেড়ে দিবেন, অথবা 2 লেন থাকলে সেক্ষেত্রে আপনার একটি লেন বন্ধ রাখবেন, বাকি 2টা লেন ছেড়ে দিবেন, মানে 3 লেন থেকে 2 লেন হলে যেটা হবে। এর ফলে গাড়িগুলো দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং একে অপরের সাথে সংঘর্ষের সম্ভাবনা কমে যাবে। ঢাকা শহরের আরেকটি বড় সমস্যা হলো মেইন রোডে রিক্সা চলে আসা। এটি বর্তমানে ঢাকা শহরের দুর্ঘটনা এবং সড়কে চলাচলের ঝুঁকিপূর্ণ একটি যানবাহনে পরিণত হয়েছে। এখন এই রিক্সাগুলোকে কোনোভাবেই জরিমানা করা যায় না। সমাধান: যেহেতু রিক্সার সঙ্গে অনেকগুলো মানুষের কর্মসংস্থান জড়িত, তাই হঠাৎ করে রিক্সাগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া সম্ভব না। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি রিক্সার সামনে এবং পিছনে মালিকের ফোন নাম্বার সহ একটি নেম প্লেট বাধ্যতামূলক করতে হবে। গলির মুখে একটি করে সেন্সর স্থাপন করা হবে। যদি কোনো রিক্সা মেইন রোডে নো এন্ট্রি এলাকায় প্রবেশ করে তাহলে ওই রিক্সার মালিকের ফোন নাম্বারে একটি জরিমানার SMS চলে যাবে। এই জরিমানা প্রথমে রিক্সার মালিক সমিতি পরিশোধ করবে, যা তারা ওই রিক্সার মালিকের কাছ থেকে আদায় করবে। এছাড়া রিক্সাগুলোর জন্য মেইন রুট হয়ে একটি গলি থেকে আরেকটি গলিতে যাওয়ার জন্য টাইমার ক্রসিং সিস্টেম চালু করা যেতে পারে। যানজটের আরেকটি বড় কারণ হলো যেখানে সেখানে পার্কিং। ঢাকা শহরে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় রাস্তার পাশে গাড়ি পার্কিং করে রাখা হয়। দেখা যায় যে একটি স্থানে আগে থেকেই গাড়ি পার্ক করে রাখা আছে, এরপর তার পাশে আরেকটি গাড়ি পার্ক করা হয়। এর ফলে রাস্তা দিয়ে চলাচলের জন্য শুধু একটি লেন বা একটু জায়গা থাকে, যেটা গাড়ি চলাচলের জন্য খুব কষ্ট হয়ে যায়। এটি রাস্তার যানজটের আরেকটি বড় কারণ। সমাধান: কিছু কিছু জায়গায় গাড়ি আগে থেকেই পার্ক করে রাখা থাকে, ওই পার্কিংয়ের ফলে চলাচলের কোনো সমস্যা হয় না। যেমন যেসব জায়গাগুলোতে পার্কিংয়ের জন্য নির্ধারণ করা হবে সেই জায়গাগুলোতে একজন পার্কিং পাহারাদার থাকবে এবং একটি পার্কিং ফি নির্ধারণ করা হবে। যারা পার্কিং ফি সংগ্রহ করবে এবং নিশ্চিত করবে যে পার্কিংয়ের নির্ধারিত স্থানের বাইরে অন্য কোনো গাড়ি পার্ক করতে যাতে না পারে। আরও কিছু জায়গা খুঁজে বের করতে হবে যেসব জায়গাগুলোতে পার্কিং করে রাখা হলে গাড়ি চলাচলের কোনো সমস্যা হবে না, ওই সব জায়গা পার্কিংয়ের জন্য বরাদ্দ করতে হবে। আরও কিছু ছোটো ছোটো সমস্যা রয়েছে, যেমন ভুল জায়গায় ইউটার্ন, মোটরসাইকেলের জন্য লেন না থাকা। রাস্তায় এই ছোটো ছোটো বাধাগুলো আপনার গন্তব্যে পৌঁছাতে সময় বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেন তাহলে ঢাকা শহরের 50% রাস্তা খালি থাকবে। আমি আমার এই প্রস্তাবিত ট্রাফিক ব্যবস্থাটি ঢাকা শহরে পরীক্ষামূলকভাবে কার্যকর করার অনুমতি চাচ্ছি, যা আমি বিভিন্ন কলেজের ছাত্র এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি টিম তৈরি করে ফুটপাত থেকে টাকা কালেকশন করে এই ট্রাফিক ব্যবস্থা তৈরি করে দিতে পারবো। আমার এই উদ্যোগ কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, আমি শুধু দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।